guys, thank you for clicking this video. বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা এই রকম সেন্টেন্সেস যে ভোলার কাজে 100 টাকা থাকার কথা আছে, করিমের স্যালারি পাওয়ার কথা আছে, এই যে থাকার কথা আছে, পাওয়ার কথা আছে, এই রকম সেন্টেন্সেস কিভাবে আমরা ইংরেজি কনভারসেশনে ব্যবহার করব। Really, whenever this kind of sentences come while speaking in English, at the time we get stuck and we confuse that how to make this kind of sentences. But today I would give you guarantee that if you watch this video till the end, no one can you stop to speak in English on this kind of sentences. No one can stop you to make this kind of sentences. So without further delay, let's start. দেখুন আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে বি ভার্ব, তারপরে সাপোজ টু হ্যাভ প্লাস আদার্স ব্যবহার করব। এই যে থাকার কথা আছে, পাওয়ার কথা আছে, এর জন্য আমরা ব্যবহার করব সাপোজ টু হ্যাভ, সাপোজ টু হ্যাভ। বাট বিফোর সাপোজ টু হ্যাভ আমরা ব্যবহার করব সাবজেক্ট এবং বি ভার্ব। সাবজেক্ট মানে যার কাছে থাকার কথা আছে বা যার পাওয়ার কথা আছে সেটি আমরা সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, এবং অ্যাকর্ডিং সাবজেক্ট আমরা বি ভার্ব ব্যবহার করব, ইজ, হ্যাভ, আর, ওয়াজ, ওয়্যার আমরা ব্যবহার করব। সো চলুন আমরা সেন্টেন্স দুটি বানিয়ে দেখি। ভোলার কাছে 100 টাকা থাকার কথা আছে। সো এখানে সাবজেক্ট ভোলা, 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 ভোলা একটি সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা এখানে ইজ ব্যবহার করব। ভোলা ইজ সাপোজ টু হ্যাভ, সাপোজ টু হ্যাভ, ভোলা ইজ সাপোজ টু হ্যাভ, ভোলার কাছে থাকার কথা আছে, ভোলার কাছে থাকার কথা আছে। কি? 100 টাকা, 100 টাকা, 100 rupees। দেখুন সেন্টেন্সটি, ভোলা ইজ সাপোজ টু হ্যাভ 100 rupees, ভোলার কাছে 100 টাকা থাকার কথা আছে। করিমের স্যালারি পাওয়ার কথা আছে, মানে থাকার কথা আছে অথবা পাওয়ার কথা আছে, এই সেন্সে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সো করিমের স্যালারি পাওয়ার কথা আছে, এখানে সাবজেক্ট করিম, সো করিম ইজ, আমরা সাবজেক্টের পরে বি ভার্ব ইজ ব্যবহার করেছি। করিম ইজ সাপোজ টু হ্যাভ, সাপোজড টু হ্যাভ, করিম ইজ সাপোজ টু হ্যাভ, করিমের পাওয়ার কথা আছে। কি পাওয়ার কথা আছে? আমরা এখানে লিখব স্যালারি, স্যালারি। করিম ইজ সাপোজ টু হ্যাভ স্যালারি, করিমের স্যালারি পাওয়ার কথা আছে। মানে আমরা এইরকম দুই রকম সেন্সে এইরকম সেন্টেন্সেস বানাতে পারি। সো চলুন আমরা আরো কিছু সেন্টেন্সের মাধ্যমে এই স্ট্রাকচারটি আরো ক্ল্যারিফাই করি। সাপোজ তাদের কাছে টাকা থাকার কথা আছে, তাদের কাছে টাকা থাকার কথা আছে। সো আমরা এখানে সাবজেক্ট হিসেবে তাদের মানে দে পাচ্ছি। সো দে, দে, আমরা অ্যাকর্ডিং সাবজেক্ট আমরা ইজ, হ্যাভ, আর এর মধ্যে আর ব্যবহার করব। দে আর সাপোজ টু হ্যাভ, সাপোজড, দে আর সাপোজ টু হ্যাভ, দে আর সাপোজ টু হ্যাভ, তাদের কাছে থাকার কথা আছে। কি? টাকা থাকার, সো মানি। দে আর সাপোজ টু হ্যাভ মানি, তাদের কাছে টাকা থাকার কথা আছে। বা বাচ্চাটির কাছে পুতুল থাকার কথা আছে, বাচ্চাটির কাছে পুতুল থাকার কথা আছে। সো বাচ্চা মিন্স দ্য বেবি, প্রথমে আমরা অ্যাজ আ সাবজেক্ট হিসেবে বেবি ব্যবহার করব। দ্য বেবি, the baby is, the baby is supposed to have, supposed to have, the baby is supposed to have, বাচ্চাটির কাছে থাকার কথা আছে। কি থাকার কথা আছে? পুতুল, ডল।
দ্য বেবি ইজ সাপোজ টু হ্যাভ আ ডল। আ ডল, বাচ্চাটির কাছে একটি পুতুল থাকার কথা আছে। সো আপনি নেগেটিভ সেন্টেন্সও বানাতে পারেন এই রকম ভাবে, বাট আপনি যখন নেগেটিভ সেন্টেন্স বানাবেন তখন জাস্ট বি ভার্বের পরে নট ব্যবহার করবেন। তো চলুন আমরা নেগেটিভ সেন্টেন্সও বানিয়ে দেখি। সাপোজ আমার ছোট ভাইয়ের কাছে মোবাইল থাকার কথা নেই। সো আমার ছোট ভাইয়ের কাছে মোবাইল থাকার কথা নেই। মাই, আমরা সাবজেক্টের জায়গায় লিখবো মাই ইয়ঙ্গার ব্রাদার। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ নট, বি ভার্ব আমরা ইজ ব্যবহার করেছি এবং তার সাথে সাথে নট ব্যবহার করেছি বিকজ অফ এটি একটি নেগেটিভ সেন্টেন্স। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ নট সাপোজ টু হ্যাভ a smartphone. My younger brother is not supposed to have a smartphone. আমার ছোট ভাইয়ের কাছে একটি স্মার্টফোন থাকার কথা নেই। এবং আপনি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে চান তখন জাস্ট আপনি এই যে বি ভার্ব সাবজেক্টের আগে ব্যবহার করবেন। সাপোজ আমার কাছে কি 100 টাকা থাকার কথা আছে, মানে আমি প্রশ্ন করছি যে আমার কাছে কি 100 টাকা থাকার কথা আছে। সো এইরকম ধরনের সিচুয়েশনে আমরা প্রথমে আমরা বি ভার্ব ব্যবহার করব, হেল্পিং ভার্ব ব্যবহার করব সাবজেক্টের আগে। সো am I supposed to have, am I supposed to have, আমার কাছে কি থাকার কথা আছে, আমার কাছে কি থাকার কথা আছে কি 100 টাকা, 100 rupees, 100 rupees, আমার কাছে কি 100 টাকা থাকার কথা আছে। হ্যাঁ বন্ধুরা, এইরকম ভাবে আমরা ইন্টারোগেটিভ, নেগেটিভ, পজিটিভ 3 kind of sentences according the structure we can make. সো আপনার জন্য একটি হোমওয়ার্ক যে তোমার কাছে তো প্রচুর সম্পত্তি থাকার কথা আছে, তোমার কাছে তো প্রচুর সম্পত্তি থাকার কথা আছে। সো দেরি না করে চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in another video.